রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ঢুকতেছেন এরকম লাফায় লাফায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে পা ফেলতে পাচ্ছেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। কোরআন পড়ার জন্য লোকেরা এসেছে, ওদেরকে রিসিভ করার জন্য হাজার হাজার জান্নাতের ফেরেশতা ওখানে পর বিছিয়ে দিয়েছে। ওই পরের উপর দিয়ে হেঁটে যায় এই কোরআনের শিক্ষার্থীরা। কোরআনের শিক্ষার কোনো বয়স নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 80 বছর বয়স ওনার ছাত্র হয়েছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। 60 বছরের উপরে বয়স আবু হুরায়রার মা আবু হুরায়রার কাছে কোরআন শিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শিখতে শিখতে যারা কবরে যায় শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আর যারা কোরআন পড়তে ধাক্কায় কাকেরা মিম্বারারা, বুখারীর বর্ণনাতে এসেছে তাদেরকে সম্মানী ফেরেশতার মতো কবুল করেন কে? যারা ধাক্কায় তাদের ডাবল সওয়াব। কি সওয়াব? ডাবল সওয়াব। একটা হলো পড়ার সওয়াব আর একটা হলো কষ্টের সওয়াব। এই জন্য কোরআন এখন থেকে সহি করা শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুন। মসজিদে গেলেই আমরা কারোর সাথে দুর্ব্যবহার করব, কাউকে মসজিদ থেকে বের করে দেব না। অনেকে লাগায় রাখেন লাল বাতি জ্বলাকালী নামাজ পড়া হারাম। এই কথাটাই হারাম। আপনার দায়িত্ব দিচ্ছে কে? আপনি যখনই মসজিদে ঢুকবেন বসার আগে কয় রাকাত? 2 রাকাত। এখন আমাদের দেশে দেখেন মসজিদে অনেক রকমের ঠেলাঠেলি হয়। আমিন কোথাও জোরে বলে, কোথাও আস্তে বলে, কিন্তু আমরা খেয়াল রাখবো ইমামের দিকে। কার দিকে? ইমাম। ইমাম হলেন আমাদের সবকিছুর মূল কেন্দ্র। ইমাম যদি আস্তে বলে আমরাও আস্তে বলবো। যেমন কাবা শরীফে ইমামরা আস্তে না জোরে? জোরে। আমরা কি করি? জোরে। আমাদের অধিকাংশ ইমামরা আস্তে, আমরাও আস্তে। বাস, যেখানে আমরা যে সুন্নতটা ফলো করব, কারণ আমার নবী আস্তেও বলেছেন জোরেও বলেছেন। হাত এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন, এখানেও বেঁধেছেন। আবার অনেক ইমাম ছেড়ে দেয়। যেমন ইমাম মালিকের অনুসারীরা কি করে? ছেড়ে দেয়, ওরা বাঁধেই না। বাঁধবো না, কি করবি? এখন ওরা তো আছে মক্কাতে, ওদের অনেক ইমামরাও আছে। এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই। এগুলো হলো নামাজের সৌন্দর্য। কিন্তু নামাজের ফরজ হলো কিয়াম করা, ফরজ হলো আপনি রুকু করা, সিজদা করা। ঠিক না ঠিক? এগুলোতে কোনো পরিবর্তন আছে? কেউ কি 2টা রুকু করে? কি 3টা সিজদা করে? যখন 3টা সিজদা করতে যাবে আপনি কি করবেন? আল্লাহু আকবার। ইমাম সাহেব বুঝবে আমারে কি দিচ্ছে। এরপরে যদি ইমাম করতে যায় আপনি কি করবেন? ইমাম আউট। ইমাম আউট। ওই যে এক বেটারে সৌদি আরব থেকে আইছে, লম্বা জুব্বা পরতো, ওরে দিছে ইমাম বানায়। এখন ও প্রথম রাকাতে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস। রুকুতে গিয়ে চিন্তা করলো সর্বনাশ, এরপরে তো সূরাই নেই। গেছে সেজদা। এখন সেজদায় তো কেউ দেখা দেখি করে না। সেজদা লম্বা হলে মনে করে যে বোধহয় আল্লাহর বড় ওলি। সেজদা গিয়া তো আর উঠে না। গ্রামের মসজিদ সামনে ছিল ভাঙা, ওই ভাঙা দিয়ে আউট। এখন মসজিদ থেকে মানুষ কয়, কিরে সেজদা এত লম্বা কেন? কেউ কিছু যুবক তো আছে একটু ঠেডা টাইপের, কল্লা উঠায় দেখে যে ইমাম আউট। এই ইমাম গেছে, কয় ইমাম রে ধইরা আনো। কয় এত কইরা বুঝাইলাম, জুব্বা দেখেই মনে করছো আমি বড় ইমাম। জুব্বা হলে ইমাম হয় না, ভিতরে ট্রেনিং থাকা লাগে। ঠিক তবে ঠিক। এই জন্য ট্রেনিং ছাড়া যারা পোশাক গায়ে দেয় ওদের বিপদ আছে না নাই? বিপদ আছে। আপনি নামাজের মশলাগুলো আগে জানবেন, আগে জানবেন কিভাবে পড়া যায়। আপনি ইমাম, আপনাকে জানতে হবে কোন মুসল্লি কিভাবে করে, কোন মুসল্লিকে মসজিদ থেকে বের করা যাবে, ভদ্রতা শিখিয়ে দেন। যেমন এক মুসল্লি আপনার পিছনে এসে জোরে আমিন বলল, আপনি তাকে নামাজ সালাম ফিরিয়ে বলবেন না বেরিয়ে যাও না। আপনি তাকে বুঝাবেন, বাবা শোনো, আমি ছিলাম ইমাম, তুমি আমার উপরে বললা কেন? রাসূল বলছেন ইমামের আগে যে কথা বলবে তার নামাজ হবে না। ইমামের আগে যে আল্লাহু আকবার বলবে তার নামাজ হবে না। কিয়ামতে গাদার কাটা হয়ে যাবে, গাদার মাথা হয়ে যাবে তার মাথা। ইমাম যা করবে তা অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের 8 জায়গায় দোয়া করতেন, আমরাও দোয়া করব। যেমন ইবনে মাসউদের একটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদেই প্রথম পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু, এরপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এটা নিজের এক ব্যক্তিগত নামাজ। কখনো কখনো ফজরে পড়তেন। এরপরে পড়তেন 10 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহ
আকবার 10 বার লা ইলাহা, তারপরে নামাজ শুরু করতেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাকা পড়তেন, আবার আরেকটা দোয়া পড়তেন, দুইটাই পড়তেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির, থেমে থেমে পড়তেন। কয়টা আয়াত? 7টা। এই 7টা আয়াতে 7 বার দম নিতেন। আমরা কি করি? তারাবিতেও করি, তারাবি ছাড়াও করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি গরু চুরিয়েছে তোমার? তুমি দৌড়াও কেন? কই এটা কি আবার? উল্লাপাড়া উপজেলা ছাত্র দল, আমার করিম নয়ন ভাই, রিয়াসত করিম নয়ন ভাই। হ্যাঁ, দোয়ার জন্য না? আহারে বাবা, দোয়ার জন্য আমাদের নয়ন ভাই, রিয়াসত করিম ভাই। হ্যাঁ রিয়াসত ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি রিয়াসত, আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, দোয়া করবেন। জি দিবেন ইনশাআল্লাহ, দিবেন ইনশাআল্লাহ। জি জি, আমাদের প্রিয় নয়ন করিম ভাই, রিয়াসত করিম নয়ন ভাই 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ খুব 8,000 টাকা, এখানে 8,000 টাকা দিয়েছেন। আল্লাহ ওনার আব্বাকে মাফ করে দিক। সেলিম চেয়ারম্যানের ছেলে, বিষ্ণু দানবীর ছিলেন সেলিম চেয়ারম্যান, ওনার ছেলে। আচ্ছা, মৃত্যুর পরে তো অনাদিকাল থাকতে হবে, ঠিক না বেটি? দোয়া করলে তো আমাদের অসুবিধা নেই। অসুবিধা আছে? আল্লাহ তার কবরটাকে জান্নাত বানিয়ে দিক, তার ছেলেটাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করব। রাসূল আবু জেহেলের হেদায়েতের জন্য দোয়া করতেন। আমাদের কি হয়েছে? আমরা প্রত্যেক মুসলমান নাম যার আছে তার জন্য কি করব? দোয়া করব। আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। সূরা ফাতিহা পড়তেন আস্তে আস্তে, এরপরে ওয়ালাদ-দাল্লিন আমিন বলতেন। আমিন বলার পর রাসূল একটু চুপ থাকতেন। আমাদের প্রাক্তন এমপি সাহেব আকবর সাহেব আসার কথা আসতে পারবেন। আচ্ছা, আমি 10,000 টাকা আপনার মসজিদের জন্য, আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় প্রাক্তন এমপি আকবর সাহেব, আমাদের জননেতা, তিনি 10,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার দানটাকে কবুল করুক। আকবর সাহেবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক, ওনার পরিবারকে আল্লাহ কবুল করুক। ভাইরা, আপনারা যে উঠা বসা করছেন, আমি এটা সুন্দরভাবে নিলাম না। উঠবেন না। সূরা ফাতিহা পড়ে আপনারা হজে গেছেন না? অনেকে মক্কা শরীফ গেছেন তো অনেকে। দেখবেন যে ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকে। দেখছেন না হুজুর? অনেকক্ষণ চুপ করে থাকে। আমাদের দেশের লোকেরা কি করে জানেন? কয় সূরা তালাশ করতে আছে। আসলে সূরা খুঁজে না। কিতাবুল মিশকাত, এটার কিতাবুস সালাতের ভিতরে এসেছে রাসূল লম্বা সময় চুপ থেকে 2টা দোয়া করতেন। কয়টা? 2টা 3টা দোয়া করতেন। প্রথম দোয়া করতেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলো পড়ে রাসূল নামাজের কেরাত শুরু করতেন। আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ থাকেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাআলতা বিশাইইন আযীম, তুমি একটা বড় জিনিস সম্পর্কে আমাকে প্রশ্ন করেছো আবু হুরায়রা। আমি এই সময় এই দোয়াটা পড়ি, আর এই সময় আল্লাহর প্রশংসা করি, তারপরে আউযু বিল্লাহ পড়ে আমি কেরাত শুরু করি। সুবহানাল্লাহ। এরপরে কেরাতের পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন। রুকুতে যে খুব সুন্দর করে আমরা যে সানাটা পড়ি সেটা পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা পড়তেন রাসূল নরমালি 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আমরা কয়বার পড়ি? কয়বার? 3 বার। কেন 3 বার পড়েন? কি আপনারা কি সারা বছর তাড়াতাড়ি থাকেন? তাড়াতাড়ি পড়বেন যখন আপনার হসপিটালে কোনো রোগী আছে, অথবা ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে, অথবা একটু তাড়াহুড়া আছে, তখন কয়বার? 3 বার। ঠেকার কাম। এখন সারা বছরে কি ঠেকার কাম? রাসূল কয়বার পড়তেন? 9 বার। আহা, কি সুন্দর! যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। যতক্ষণ নামাজে থাকবেন আল্লাহর আরশ থেকে আপনার উপর সরাসরি রহমত নাযিল হতে থাকবে।
দুইজন ফেরেশতা দুই পাশে থাকে। আল্লাহুম্মা আহফিজ হায়াতাহু কামা হাফাজতা সালাতাক, হে আল্লাহ আপনার নামাজ যেমন হেফাজত করেছে, তাসবিহগুলো হেফাজত করেছে, রুকু হেফাজত করেছে, ও দুনিয়া আখিরাত আপনি একটু হেফাজত করে দিয়ে। আর যখন আপনি নামাজের সূরা নষ্ট করলেন, দোয়া নষ্ট করলেন, রুকু নষ্ট করলেন, ফেরেশতা বলে দাইয়ে হায়াতা, ওর জীবনকে ধ্বংস করে দেন যেমন সে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। রুকুতে গেলেন, রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন, 9 বার পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম। যদি আপনার অসুস্থতা থাকে 7 বার পড়েন, আর যদি অসুস্থতা থাকে 5 বার পড়েন। কিন্তু রাসূল যখন একা পড়তেন কতবার পড়তেন তার কোনো হিসাব। আধা ঘন্টা থাকতেন কেরাতে, যদি আধা ঘন্টা, রুকুতে আধা ঘন্টা, রুকুতে যদি আধা ঘন্টা, সিজদায় আধা ঘন্টা, দুই সিজদার মধ্যখানে আধা ঘন্টা, কখনো কখনো 2 রাকাত নামাজ দিয়ে সারা রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। ইমাম সাহেব দেখবেন পিছনের মুসল্লিরা কেমন। যদি আমার বাবাজির মতো একটু বয়স্ক মুসল্লি হয়, অল্প পড়বেন, 6 বার পড়েন, 5 বার পড়েন, 7 বার পড়েন, অথবা 3 বার পড়েন, ঠিক না? বা ঠিক? কেরাতগুলো ছোট নেন। ইবনে মাসউদকে একবার মাগরিবের নামাজে লোকেরা ইমাম বানাইলো, তিনি সূরা নেসা পড়া শুরু করছেন। সূরা নেসা ছোট না বড়? এই 3 রাকাত নামাজে সূরা নেসা শেষ, এসা ধর। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না, থাকতেও। নামাজ শেষ করে রাসূল কাছে বিচার দিচ্ছেন, বুখারীতে বর্ণনা এসছে। রাসূল বলেন কি খবর ইবনে মাসউদ? ইবনে মাসউদকে চিনেন তো, নাম শুনেছেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, তিনি এত সুন্দর তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিন আলাইহিস সালামের তেলাওয়াত মিলে যেত। রাসূল কখনো কখনো বলতেন, ইয়া ইবনে মাসউদ আতলু মিনাল কোরআন, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো। এত বরকতি মানুষ ছিলেন, তিনার পা গুলো ছিল ছাগলের পায়ের মতো শুকনা। এই ছেলে, কি করো তুমি দাঁড়িয়ে? বসো বাবা, বসো। এক সাহাবী বললেন, আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, শোনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে আল্লাহর পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। এত বরকতি মানুষ ছিলেন তিনি। রাসূল বললেন, যখন একা পড়বা ইচ্ছা মতো লম্বা করো, কিন্তু যখন মসজিদে নামাজ পড়বা শিশুর দিকে খেয়াল করবা, মুরব্বির দিকে খেয়াল করবা। যেমন ফজরের নামাজে রাসূল কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত পড়তেন 2 রাকাতে। কিন্তু একদিন নাসার ফালাক দিয়ে নামাজ শেষ। কোন সূরা? নাসা ফালাক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এত ছোট ফজর তো আপনি পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, আমি যখন তাকবীরে তাহরিমা বেঁধেছি, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। কারণ শিশুকে আদরের কথা আমার ইসলামে আছে না নাই? মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বিকে সম্মান করে না, সে আমার উম্মত। আপনি যে কোনো মুরব্বি হোক, হিন্দু, আপনি বাসে বসে আছেন, দেখলেন একজন হিন্দুর মাথা চুল পাকা উঠেছে, আপনি উঠে তাকে জায়গা করে দেন, আপনাকে সম্মান দিবেন কে? আল্লাহ সম্মান দিবেন। একজন হিন্দু মা হাতে বোঝা নিয়ে যাচ্ছে, বৃদ্ধা মা, যেই হোক, আচ্ছা, কিপ হার বিলঙ্গিংস অন ইউর হ্যান্ড, আপনার হাতে তার বোঝা তুলে নেন, খুশি হবেন কে? আল্লাহ।